নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে 1 জানুয়ারি 2026, একটা নতুন দিন, নতুন বছর শুরু হলো। তো আমার মনে হয়, আশা করি এই বছরটা আপনাদের সবার ভালো যাক, এই বলে আমি আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিলভার ক্র্যাশ করেছে, তো সেটা নিয়ে একটা আলোচনা করব, কেন ক্র্যাশ করেছে এবং সিলভারের ভিউ কি, মানে আমরা সিলভারে ফিউচারে কি দেখছি সেটা নিয়ে একটা আলোচনা করব। দ্বিতীয় আলোচনা করবো সেটা হচ্ছে মার্জিন ট্রেডিং কি হয়, কারণ আমি সিলভার নিয়ে যখন আলোচনা করব তখন মার্জিন ট্রেডিং কথাটা আসবে। তো আপনাদের মধ্যে যারা একটু নতুন, মার্জিন ট্রেডিং জানেন না, তারা মার্জিন ট্রেডিং, আমি লাস্টে ওনাদের জন্য মার্জিন ট্রেডিংটা লাস্টের দিকে বুঝিয়ে রেখেছি, তো ওটা আপনারা গিয়ে দেখতে পারেন। এবং যারা সিলভার নিয়ে ইন্টারেস্টেড, মার্জিন ট্রেডিংটা জানেন, আপনার স্ক্রিনে সিলভারের টাইম স্ট্যাম্পটা শো করছে, মার্জিন ট্রেডিং আর মার্জিন ট্রেডিং এরও টাইম স্ট্যাম্প শো করছে। যদি কেউ সিলভারের ব্যাপারটা জানেন অলরেডি, মানে বোঝেন সিলভারটা, তাহলে আপনারা গিয়ে মার্জিন ট্রেডিং সেকশন থেকে ডিরেক্ট এই টাইম স্ট্যাম্পটাকে ফলো করে আপনারা দেখতে পারেন। তো এই বলে আমি আমার আজকের বক্তব্য রাখছি। প্রথম কথা হচ্ছে কি হয়েছে, কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, আর্জেন্টলি বানাচ্ছি সিলভার নিয়ে, কারণ গতকালই ভিডিওটা বানাতাম, কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি, সময় পাইনি গতকাল, আপনি জানেন 31 ডিসেম্বর ছিল, সবাই একটু পার্টি মুডেই থাকে। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন তাহলে 29 ডিসেম্বরে সিলভার কিন্তু হাই টাচ করেছিল $83, সাম কিছু পয়েন্ট, মানে কিছু ডেসিমেল পয়েন্ট, মোটামোটা অ্যাপ্রক্সিমেটলি $83 সিলভার টাচ করেছিল 29ডিসেম্বরে। এবং সেটা ওই ইন্টারডেতে, মানে ইন্টারডেতে $83 টাচ করেছিল, এবং সেটা ওখান থেকে পড়তে শুরু করেছে, এবং পড়তে পড়তে গতকাল 31 ডিসেম্বরে সিলভার কিন্তু 71-এ এসে ঠেকেছে। 83 থেকে ডিরেক্ট 71, এত বড় মুভ, এত বড় ডাউনফল, মানে সেটা হচ্ছে আপনার 10%-এর ডাউনফল, যেটা সিলভারে কিন্তু সহসায় দেখা যায় না। 10% ডাউনফল কিন্তু হিউজ, সিলভারের ক্ষেত্রে, গোল্ডের ক্ষেত্রে, এইসব কমোডিটির ক্ষেত্রে এই ডাউনফলটা কিন্তু বড়। তো এটা কেন হলো, তার আগে এটা কেন হলো তার আগে ডিসকাস করার আগে আমি কমেক্স কি হয় সেটা নিয়ে একটু ডিসকাস করিনি, কারণ কমেক্সটা লাগবে, এক্ষুনি আমি কমেক্সের ব্যাপারে বলবো। কমেক্স হচ্ছে সিলভারের সিলভার, গোল্ড, কপার, অ্যালুমিনিয়াম, এই ধরনের কিছু কমোডিটিজের এক্সচেঞ্জ। এখানে আমরা যেমন আমাদের এনএসসি বিএসসি এক্সচেঞ্জ হয়, কমেক্স হচ্ছে সিলভারের এক্সচেঞ্জ, মানে সিলভার গোল্ডের এক্সচেঞ্জ, যেখানে আমরা সিলভারটাকে ট্রেড করি, আমরা কিনি বেচি, সিলভারটা ওখানে ট্রেড হয়। তো কমেক্স এক্সচেঞ্জ হচ্ছে সিএমই গ্রুপের একটা ইন্ডেক্স, মানে সিএমই গ্রুপের একটা এক্সচেঞ্জ। সিএমই গ্রুপ হচ্ছে আপনার শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ, এটা একটা বিশাল বড় একটা গ্রুপ, সিএমই গ্রুপ বলে ওটাকে। এই সিএমই গ্রুপের আন্ডারে অনেক ধরনের এক্সচেঞ্জ আছে, তার মধ্যে কমেক্স একটা, এবং কমেক্সটা বেশ বড় ইন্ডেক্স। তো কমেক্সে যেটা আমি বললাম, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, কপার এবং বিভিন্ন আরো কমোডিটিজে ট্রেড হয়। তো এবার আসল কথায় চলে আসি, সিলভার ক্র্যাশ করলো কেন। সিলভার ক্র্যাশ করার পেছনে কারণ হচ্ছে, কমেক্স রিসেন্টলি একটা চেঞ্জ করেছে নিজের মার্জিন প্রোফাইলে। মার্জিন প্রোফাইলটাকে বোঝার জন্য আমি লাস্ট সেকশনে মার্জিনটাকে আলাদা করে রেখেছি, তো ওখানে একটু বুঝে নেবে, কারণ এখানে যদি আমি মার্জিন প্রোফাইল বোঝাতে চাই, তাহলে সিলভারের আসল যে প্রবলেমটা সেটা বলতে গিয়ে অনেকটা টাইমটা ওখানে নষ্ট হয়ে যাবে। তো সিএমই গ্রুপ কি করেছে, কমেক্স এক্সচেঞ্জের যে মার্জিন রিকোয়ারমেন্ট ওটাকে বাড়িয়ে দিয়েছে। আগে কত ছিল, আগে $20,000 মার্জিন রাখতে পারতো, এখন কি হয়েছে, $25,000 করে দিয়েছে, মানে এক ধাক্কায় $5,000 ইনক্রিজ করে দিয়েছে। $5,000 মানে হচ্ছে, আপনি ধরে নিন এখন তো 90 টাকার ডলার, তাহলে 5 নং 45,000 টাকা, আপনি যদি ইন্ডিয়াতে ট্রেড করেন তাহলে 45,000, 45,000 টাকা আপনাকে এক্সট্রা মার্জিন রাখতে হবে। এটা 45,000 টাকা, আমি যদি এটা বড় বড় ইনস্টিটিউশনের কথা বলি, তাহলে এটা একটা সাধারণ একটা ব্যাপার। বড় বড় ইনস্টিটিউশন জন্য ওদের তো এমনি লাখ লাখ ডলার থাকে, তো 45,000 $5,000 এমন কি, কিন্তু $5,000 ইনক্রিমেন্ট করলে এমন তো খুব একটা বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না ওদের। কিন্তু প্রবলেমটা হচ্ছে ছোট ট্রেডারদের, যারা ছোট ট্রেডার,
তাদের কাছে $5,000, 45,000 টাকা, এটা কিন্তু একটা ম্যাসিভ ইনক্রিজ। বুঝতে পেরেছেন তো, ম্যাসিভ ইনক্রিজ। আর 45,000 টাকা রাখা খালি ইন্ডিয়ার ক্ষেত্রে না, এটা আপনি যদি ইউএসএ চলে যান বা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যান, সেখানেও কিন্তু $5,000 অনেক ওদের জন্য। হ্যাঁ, $5,000 অনেক, কারণ ওখানেও ছোট ট্রেডার আছে যারা মাসে খুব একটা হয়তো মানে ওদের বিশাল কিছু ইনকাম নয়, তাদের জন্য কিন্তু $5,000টা অনেক। কারণ যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওখানে $5,000 ওদের মান্থলি ইনকাম হয়। $5,000 বছরে ওদের ইনকাম হয়, মানে একটা যারা ভালো চাকরি করে $5,000 মান্থলি ওদের ইনকাম হয়। তো সেই $5,000 এক মাসের যে স্যালারি সেটা এক ধাক্কায় মার্জিন রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে গিয়ে। তাহলে এটা কিন্তু একটা বড় মুভ। কেন করেছে সিএমই এই মার্জিন রিকোয়ারমেন্টটা কেন বাড়িয়েছে? অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিলভারে প্রচন্ড স্পেকুলেশন বেড়ে গেছে গিয়ে। সিলভারে স্পেকুলেশন বেড়েছে মানে হচ্ছে মানে সিলভার কোথায় যাবে কি যাবে না, এটা নিয়ে প্রচন্ড স্পেকুলেশন তৈরি হয়েছে। এবং এই ছোট ছোট যারা ট্রেডার, তারা প্রচন্ড বেশি এই স্পেকুলেশনে মানে স্পেকুলেশনে যোগদান দিচ্ছে, মানে স্পেকুলেশনটা করছে আর কি। স্পেকুলেশন নিয়ে আমি লাস্টে ওই মার্জিন ট্রেডিং এর সময় বলবো স্পেকুলেশনটা কি হয়, ওখানে একটু দেখে নিতে পারেন যারা স্পেকুলেশন জানেন না। তো স্পেকুলেশন যেহেতু করছে, যেমন আমাদের সেবি কি করে, আমরা যদি ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং যদি খুব বেশি করে ফেলি, তাহলে কি হয়, সেবি একটা রেস্ট্রিক্টেড করে দেয় যে আপনারা মানে সেবি এখানে একটা ওয়ার্নিং জারি করে যে ছোট ছোট যারা ট্রেডার আছে ওরা কিন্তু ফিউচার ট্রেডিং মার্জিন ট্রেডিং আপনারা ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং করবেন না, আপনারা বাইরে থাকুন। তেমনই বাইরের দেশে যেহেতু স্পেকুলেশন মানে ছোট ছোট ট্রেডার অনেক বেশি ট্রেড করে ফেলছে, মানে আর ভুল ডিসিশন নিয়ে লস করছে, তো এই জন্য সিএমই কি করেছে, এই মার্জিন ট্রেডিং এর অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিয়েছে, যাতে খুব যারা ছোট ইনভেস্টার যারা কিছু জানে না ইনভেস্ট করতে চলে আসে, তারা যাতে মার্কেট থেকে একটু দূরে থাকে। কারণ যারা বড় প্লেয়ার তারাই তো ম্যাক্সিমাম ইনকামটা করে, ছোট প্লেয়াররা ইনকাম করতে পারে না, ওরা কারণ মার্কেট বোঝে না, ডিরেকশন বোঝে না, ওরা জাস্ট মার্কেটে ইনভেস্ট করতে টাকা শর্ট টাইমে খুব বেশি বড় টাকা কামাতে চলে মানে কামাবো বলে চলে আসে, এবং ওটা এরপরে ওরা লস খেয়ে বসে থাকে। এটা আমাদের দেশে যেমন প্রযোজ্য, এটা বাইরের দেশেও প্রযোজ্য। তাহলে কমেক্সটা তো বাইরের এক্সচেঞ্জ, ওখানে ওই ছোট ট্রেডারদের আটকানোর জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এটা কিন্তু আগেও একবার নেওয়া হয়েছিল 2011-তে, তার আগেও নেওয়া হয়েছে 2011-তে। এখন যেমন $20,000 থেকে 25,000 মার্জিনটা ইনক্রিজ করেছে, আগে 2011-তে সেটা 5 গুণ ইনক্রিজ করে দিয়েছিল। এক্স্যাক্টলি কত থেকে কত ছিল সেটা এই মুহূর্তে মনে কিন্তু অনেকটাই কম ছিল মার্জিন রিকোয়ারমেন্টটা। তো এটা হচ্ছে মেইন কারণ। মানে এর জন্য কি হয়েছে, যেহেতু মার্জিন রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দিয়েছে, এর জন্যে ছোট ট্রেডারদের ইমিডিয়েটলি সেল করতে হয়েছে, নিজেদের পজিশনগুলোকে সেল করতে হয়েছে। কারণ আমি যদি পজিশন রাখি, আমাকে যদি মার্জিন রিকোয়ারমেন্ট যে $5,000 বেড়ে যায়, তাহলে আমি $5,000টা হট করে আনবো কোত্থেকে? আমাকে তো $5,000 দিতে হবে। আমি তো $5,000টা আনতে পারবো না চট করে, মানে এত শর্ট টাইমের মধ্যে। আমার একটা মান্থের স্যালারি, আমার একটা মাসের স্যালারি হচ্ছে $5,000। ইউএস এর যারা মানে যারা ইনকাম যারা চাকরি করে ওদের কথা বলছি, বা ইউরোপে যারা চাকরি করে ওদের কথা বলছি, $5,000 হচ্ছে ওদের মান্থলি স্যালারি। তাহলে ওরা এই টাকাটা আবার কোত্থেকে আনবে? তো এই জন্য কি করেছে, ওরা চট করে ওদেরকে সেল করে বেরিয়ে যেতে হয়েছে। কারণ আপনি যদি টাকাটা না দিতে পারেন, $5,000 যে ইনক্রিজ আপনি যদি না দিতে পারেন, তাহলে নয় এক্সচেঞ্জ কেটে দেবে আপনার পজিশন, নয় আপনাকে কেটে বেরিয়ে যেতে হবে। তো এতে কি হয়েছে, যেই পজিশনটা যেই মার্জিনটা বেড়েছে, কিছু সেলার দৌড়ে এসছে পজিশনটাকে শর্ট করার জন্য, মানে পজিশনটাকে কাটার জন্য। যেই কাটা হয়েছে, যেই কেটেছে, সাথে সাথে কি হয়েছে, আরো যারা মার্কেটের যারা ছোট ট্রেডার, ওরা দেখেছে যে সিলভারের দাম কমছে, সিলভারের দাম পড়ছে, ওরা জিনিসটাকে কি করেছে, আরো ওরাও সেল করতে শুরু করেছে। তাতে কি হচ্ছে, একটা 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 মানে অ্যাভালাঞ্চ এফেক্ট চলে এসছে মার্কেটের মধ্যে। মানে একটা একটা সেল ট্রিগার করাতে সবাই একসাথে সেল ট্রিগার করছে, কারণ মার্কেট পড়ছে তো সবাই সেল করতে শুরু করেছে। এবং যাদের মার্জিন রিকোয়ারমেন্ট নেই, যাদের মনে করুন অ্যাকাউন্টে $25,000 বেশিই আছে, তারাও সেল করতে শুরু করেছে। কারণ তারা বুঝতে পারছে না কেন, মানে ইমিডিয়েট, মানে ওরা তো আর বুঝতে পারছে না যে সবার কাছে তো খবর থাকে না, সবাই তো মার্কেটকে অতটা ডিপলি দেখে না, ওরাও সেল করতে শুরু করেছে। তো মার্জিন যাদের ছিল না, তাদেরকে জবরদস্তি সেল করতে হয়েছে। এবং যেহেতু সিলভারের দাম পড়ছে, এই জন্য যারা মার্কেটে অন্য প্লেয়ার যারা জানে না সিলভারের দাম কেন পড়ছে, ওরা প্যানিকে সেল করতে শুরু করে দিয়েছে সিলভার।
তাহলে এই জন্য সিলভার 10% কারেক্ট করে গেছে এই প্যানিক সেলিং এ। এবার এটা আপনাদের আমি বললাম যে এটা আগে হয়েছে 2011-তে এরকম একটা প্যানিক সেলিং এসেছিল, মানে সিলভার কিন্তু তখন 48% কারেক্ট করেছিল, এখন যেমন 10% কারেক্ট করেছে, আগে 48% কারেক্ট করেছিল 2011-তে এই প্যানিক সেলিং এর জন্য। সেম এফেক্ট, এই এই মার্জিন রিকোয়ারমেন্ট আপনার যা ছিল তার 5 গুণ বাড়িয়ে দিয়েছিল তখন। ওই প্যানিকে সবাই সেল করেছে আর সিলভারের দাম কমে গেছে, এবারও তাই হয়েছে। এই দুদিনে মার্কেটটা ক্র্যাশ করে গেল 10%। সিলভারে কিন্তু 10% কিন্তু হিউজ একটা ব্যাপার। এবার আসি যে এই ক্র্যাশটা যেটা আছে, এই ক্র্যাশে মানে আমার ভিউ কি, কারণ আমি তো মার্কেট অ্যানালিসিস করছি, এখানে আমার ভিউটা কি এবং সিলভার কি ভবিষ্যতে দাম বাড়বে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম কথা হচ্ছে যে এই যে সেলিংটা এলো, এটা কিন্তু সিলভারের ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়নি। সিলভারের ফান্ডামেন্টাল কিন্তু সেম আছে, আগের মতোই আছে। ফান্ডামেন্টালি সিলভারের কিছু কিছু কিন্তু চেঞ্জ হয়নি দামের, মানে ফান্ডামেন্টালি মানুষের ভাবনা চিন্তা কিন্তু সিলভারের চেঞ্জ হয়নি। এটা কিন্তু প্যানিক সেলিং, যারা ছোট ট্রেডার ওদের তরফ থেকে সেলিংটা এসছে ম্যাক্সিমাম। তাহলে এবার প্রাইসটা তো কারেকশন করে গেছে, কিন্তু সিলভারে কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, যেটা আপনাকে বললাম অলরেডি। ফান্ডামেন্টাল চেঞ্জ হয়নি কেন বললাম, কারণ এটা কিন্তু পেপার ট্রেডিং এ সিলভারটা কমেছে। সিলভার দু ধরনের, একটা হচ্ছে আপনি ফিজিক্যাল সিলভার নিতে পারেন, আপনি সিলভারের বার কিনে আনতে পারেন বা সিলভারের কিছু অর্নামেন্টস কিনে আনতে পারেন, মানে গয়না কিনে আনতে পারেন, বা আপনি যে ছোট ছোট যে বার পাওয়া যায় সিলভারের, ওগুলো কিনে, বিস্কিট যেগুলো, ওগুলো কিনে আনতে পারেন। অথবা আপনি পেপার সিলভার কিনতে পারেন, যেটা হচ্ছে আপনি বন্ডের থ্রু দিয়ে কিনতে পারেন, বিভিন্ন গভর্নমেন্ট বন্ডের থ্রু দিয়ে সিলভার কিনতে পারেন, এবং বিভিন্ন অন্য টাইপের অনেক বন্ড আছে যেখান থেকে আপনি সিলভার কিনতে পারেন। তো সিলভার কিন্তু সাময়িক পড়েছে একটা মার্জিন রিকোয়ারমেন্ট চেঞ্জ করার জন্য, কিন্তু সিলভারের অ্যাকচুয়াল ডিমান্ড কিন্তু কমেনি একদম। সিলভারের ডিমান্ড কমেনি এবং সিলভারের ডিমান্ড কিন্তু হাই। আপনি যদি দেখেন রিসেন্ট নিউজে সিলভারের শর্টেজ, ফিজিক্যাল সিলভারের শর্টেজ, মানে আপনি বাজারে যদি ফিজিক্যাল সিলভার কিনতে যান তাহলে সেখানে কিন্তু শর্টেজ। এই শর্টেজটা কার থেকে আসছে? এই শর্টেজটা আসছে চায়না থেকে ম্যাক্সিমাম এবং ইন্ডিয়া থেকে। কেন আসছে? কারণ ইন্ডিয়াতে আর চায়নাতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়ছে, ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট বাড়ছে, বুঝতে পারছেন তো? এবং চায়না আর্টিফিশিয়ালি সিলভারকে, সিলভারের দামটা বাড়ানোর জন্য ওরা কি করেছে, সিলভার এক্সপোর্টটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে। মানে আপনি চায়না থেকে সিলভার বাইরে এক্সপোর্ট করা সম্ভব না, বাইরে মানে চায়না থেকে অন্য কোনো দেশে বাইরে সিলভার বিক্রি করা সম্ভব রেস্ট্রিক্টেড ভাবে, মানে ওরা বিক্রি করবে কিন্তু কিছু পার্টিকুলার রেস্ট্রিকশনের সাথে ওরা বিক্রি করবে। আপনি যে একদম পুরো মার্কেট ফ্লোতে বিক্রি করে দিলেন সব সিলভার, না ওরকম হবে না। মানে যাই ডিমান্ড আসছে তাই আপনি বিক্রি করে দিলেন চায়না থেকে, সেটা হবে না। তাহলে ওরা কিছুটা রেস্ট্রিকশন দিয়ে দিয়ে সিলভার ওরা বিক্রি করছে, কিন্তু খুব কন্ট্রোলড ওয়েতে বিক্রি করছে, মানে একটু ওরা জিনিসটাকে সামলে আছে যে এইটুকু সিলভার আমরা বিক্রি করবো, একদিনে আমাদের এতটা সিলভার বিক্রি হতে পারে, ম্যাক্সিমাম একটা ক্যাপ লাগিয়ে দিয়েছে। তাতে কি হচ্ছে, সিলভারের আর্টিফিশিয়াল একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে। অবশ্য আর্টিফিশিয়াল আমার বলাটা ভুল, কারণ অ্যাকচুয়াল ডিমান্ডই আছে। কারণ সিলভার আমাদের গয়নাগাটিতে যেমন লাগে, ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্টে লাগে, কোথায় লাগে? ইভিতে লাগে। আপনার যে ইভি যে গাড়িগুলো, আমাদের যেটা ফিউচার কার আর কি, ওর মধ্যে সিলভারটা লাগে বিশেষ করে, এবং ডেটা সেন্টারে সিলভার লাগে। আপনারা হয়তো ডেটা সেন্টার নিয়ে শুনেছেন, ডেটা সেন্টার কম্পিউটারের যেখানে ডেটা থাকে ওটা, ওগুলোকে মানে ওই ডেটা যেখানে স্টোর করে রাখা ওটাকে ডেটা সেন্টার বলে। ওখানে ডিম্যান্ড আসে, এবং বিভিন্ন আরো ইন্ডাস্ট্রিতে আপনার সার্কিট বোর্ড বিভিন্ন জায়গায় সিলভার লাগে, কিন্তু মেইনলি ইভি আর ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে কিন্তু সিলভারটা লাগে। আরো অনেক ইন্ডাস্ট্রিতে লাগে, কম কম রিকোয়ারমেন্ট লাগে। তাহলে এবং ইন্ডিয়াতে এবং চায়নাতে, চায়নাতে তো ইন্ডাস্ট্রি বুম আসছেই, ইন্ডিয়াতেও ইন্ডাস্ট্রি বুম আসছে। মানে এই বুমের জন্য যেহেতু ইন্ডিয়াও বুঝে গেছে যে আমার ফিউচারে সিলভার লাগবে, এই জন্য মার্কেট থেকে যত সিলভার আছে সব ওরা সিলভার নিয়ে নিচ্ছে। চায়না বুঝে গেছে ইন্ডিয়া নিচ্ছে, এই জন্য ওর জন্য চায়না অ্যাকোয়ার করছে, এবং মার্কেটটাকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য চায়না পুরো সিলভারটা নিয়ে নিচ্ছে। কারণ ওর হাতে যদি সব সিলভার থাকে তাহলে যে রেটে বলবে সেই রেটে সিলভার বিক্রি হবে। তাহলে ওই জন্য চায়না ওটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে, মানে ওই সিলভারের যে সেলিংটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে সিলভারে কিন্তু আগামীকাল ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে। এটা কিন্তু যেটা সিলভার পড়েছে এটা কিন্তু সাময়িক পড়েছে,
মানে আগামী দিনে সিলভার কিন্তু ভালো দামেই বিক্রি হতে চলেছে। তো আমার মনে হয় আমি সবকিছুই কভার করেছি সিলভার নিয়ে। তো এই ছিল আমার সিলভারের ওপরে ভিউ। এবার আমি নেক্সট সেকশনে চলে এসেছি, সেটা হচ্ছে মার্জিন ট্রেডিং কি হয়। দেখুন মার্জিন ট্রেডিং কি হয়, আপনার কাছে ধরে নিন 1,00,000 টাকা আছে, আর আপনি 1,00,000 টাকা বা আপনার কাছে ধরে নিন 10,000 টাকা আছে, ঠিক আছে। আপনি 10,000 টাকার আছে, কিন্তু আপনি ট্রেড করতে চান 1,00,000 টাকার। তা আপনি কি করে করবেন? আপনি যদি 10,000 টাকা আপনার কাছে থাকে, আপনি 10,000 টাকার যদি, কারণ দেখুন সিলভার গোল্ড এগুলো কিন্তু ফিউচারে ট্রেড হয়। ফিউচারে মানে আপনি ডিরেক্টলি কিন্তু ডিরেক্ট আপনি ফিজিক্যাল সিলভারকে নিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। আপনি ডিরেক্ট মানে ফিজিক্যাল সিলভার আপনি কমেক্সে ট্রেড করতে পারবেন না। আপনাকে ফিউচার মানে ডেরিভেটিভে ট্রেড করতে হবে। তো ফিউচার অপশনে ট্রেড করতে হবে আপনাকে সিলভার। তাহলে ফিউচারে আপনি কি হয়, ফিউচারে আপনি যদি ফিউচারে একটা লট হয় সিলভারের, সেই লটটাকে কিনতে গেলে আপনার একটা মার্জিন দিতে হয়। মার্জিনের বেসিক ফান্ডা কি, কম পয়সায় বেশি মাল কেনা। আপনি আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 1,00,000 টাকার মাল কিনতে পারবেন। এটা হচ্ছে মার্জিনের বেসিক ফান্ডা। আপনার কম টাকা আছে, বেশি টাকার আপনি কিনতে পারবেন। মানে আপনার কাছে 10,000 টাকা বা আপনার কাছে যদি 1,00,000 টাকা থাকে, আপনি তাহলে 10,00,000 টাকার মাল কিনতে পারবেন। আপনার কাছে বেশি থাকে তাহলে আপনি 10 গুণ 15 গুণ। এটা আপনার ব্রোকারের উপরে ডিপেন্ড করে কতটা ও আপনাকে মার্জিন দেবে। এবং ফিউচারে আপনার লট সাইজ হয়, ওই লট সাইজের উপরে কিন্তু আপনার, ধরে নিন আপনার সিলভারে আপনি 100 লটের সিলভার কিনতে চান, তাহলে 100 লটের জন্য আপনাকে বলে দেবে যে আপনি এই, ধরে নিন ফর এক্সাম্পল আমি খুব একটা ছোট অ্যামাউন্ট দিয়ে বলছি, আপনি 5,000 টাকা রাখুন, আর আপনি 50,000 টাকার এই যে লট সাইজ যেটা আছে তার মানে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 50,000 টাকা, আপনি 50,000 টাকার মাল কিনতে পারেন 5,000 টাকা দিয়ে। তাহলে কি হবে, আপনার যদি লাভ হয় তাহলে 50,000 টাকার উপরে লাভ হবে, আর যদি লোকসান হয় 50,000 টাকার উপরে লোকসান হবে। এবার এবার কি হচ্ছে, আপনার যে যদি লাভ হয় তাহলে 5,000 টাকার, আপনার যদি লাভ হয় ধরে নিন 50,000 টাকার উপর আপনার 5,000 টাকা লাভ হলো, তাহলে এই 5,000 টাকার সাথে আরো 5,000 টাকা আপনার মার্জিন, 5,000 টাকার সাথে আপনার ব্যাংক মানে আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে আরো 5,000 টাকা চলে আসবে। আর যদি আপনার যদি 5,000 টাকা লোকসান হয়, তাহলে কিন্তু এই যে 5,000 টাকা আপনি মার্জিন দিয়ে রেখেছেন, যে যে টাকাটা দিয়ে আপনি এই ফিউচারটা কিনলেন, আপনার কিন্তু এটা জিরো হয়ে গেল। আপনাকে আবার 5,000 টাকা ব্যাংকে জমা দিতে হবে, ঠিক আছে। 5,000 টাকা জমা দিলে আপনি পজিশনটা, ফিউচার পজিশনটাকে হোল্ড করে রাখবেন, নাহলে আপনার থেকে এই পজিশনটা আপনার যে ব্রোকার কেটে দেবে পজিশনটা, যেটা সিলভারের ক্ষেত্রে হয়েছে। তো এটাই হচ্ছে মার্জিনের মেইন ফান্ডা, বুঝতে পেরেছেন তো, 5,000 টাকা দিয়ে 50,000 টাকার মাল কেনা, এটা হচ্ছে মেইন ফান্ডা। এবার ব্যাপারটা হচ্ছে যে এই মার্জিন ট্রেডিং কোথায় ইউজ হয়, মেইনলি ইউজ হয় হেজিং এবং স্পেকুলেশনে। হেজিং হচ্ছে যারা যাদের কাছে সিলভারের ফিজিক্যাল অ্যাসেট আছে প্রচুর, মানে ধরে নিন কোনো কোম্পানির মানে বিভিন্ন ইনস্টিটিউশনের, এটা তো আর কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয় না, ইনস্টিটিউশনের ক্ষেত্রে প্রচুর সিলভার রাখা আছে ওদের, মানে ফিজিক্যাল সিলভার রাখা আছে, অ্যাসেট হিসেবে রাখা আছে, টন টন সিলভার রাখা আছে। ওটা আপনি চাইলে একদিনে বিক্রি করতে পারবেন না ওই সিলভারটা। তাহলে সিলভার যদি বিক্রি না করতে পারেন, এবার যদি মার্কেটে যদি সিলভারের যদি দামটা কমে যায়, তাহলে আপনার কি হবে, আপনি মানে আপনার ঘরে রাখা সিলভারের দাম কমে যাবে কি। তাহলে ওরা কি করে, ওরা সিলভারের ফিউচার নিয়ে নেয়। ফিউচার নিলে কি হবে, ওরা ফিউচারটাকে, আপনার কাছে যদি মাল কেনা থাকে তাহলে ফিউচারে ওরা শর্ট করে দেয়। শর্ট একটা একটা কনসেপ্ট, যদি যারা জানেন না তারা একটু মানে একটু কমেন্টে লিখে দিলেন, তবে শর্টটা আমি বুঝিয়ে দেবো। তো তারা শর্ট করে দেয় সিলভার, ঠিক আছে। তাহলে কি হয়, ওদের দামের ফ্লাকচুয়েশনটা হয় না, মানে যা লস হচ্ছে এখানে এই ফিজিক্যাল সিলভারে যা লস হচ্ছে সেইটুকুই আপনার প্রফিট হয়ে যাচ্ছে। তাহলে আপনার নো লস নো গেন হয়ে যাচ্ছে। যারা হেজিং করে তাদের উদ্দেশ্য প্রফিট কামানো হয় না, তাদের উদ্দেশ্য হয় আমার ফিজিক্যাল যে সিলভারের দামটা আছে ওর যাতে প্রাইস প্রাইস যদি কমে যায় আমার যাতে লোকসান না হয়, প্রাইস উঠলে ওদের লাভ হয় না, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে প্রাইস যদি কমে যায় তাতে যেন আমার কোনো লোকসান না হয় সিলভার, আমার যে বাড়িতে পড়ে পড়ে আছে, কারণ ওটা তো একদিনে বিক্রি করতে পারবো, ওটা বিক্রি করতে কয়েক মাস লেগে যাবে। তাহলে এক হচ্ছে হেজিং, দ্বিতীয় হচ্ছে স্পেকুলেটর। স্পেকুলেটর কি, যারা মার্কেটের ডিরেকশন সিলভার কত যাবে, আগামী দিনে কত প্রাইস সিলভারের হতে পারে তা নিয়ে ওরা সাট্টা খেলে। মানে হচ্ছে
তারা তারা একটা গ্যাম্বলিং করে যে এই সময় এত প্রাইস যেতে পারে সিলভারের, তো সেই অনুসারে ওরা ফিউচার ডেরিভেটিভ কিনে নেয়। তো এই হচ্ছে মেইন দুটো সিলভারের। তো সিলভারের মানে যে ডেরিভেটিভ সিলভার কেন কেনে, সিলভারের এই মার্জিন কল ফিউচার কেন কেনা হয়, তার হচ্ছে এই দুটো হচ্ছে উদ্দেশ্য। এবার সিলভার কি এই এই স্পেকুলেশন কি করা উচিত? দেখুন, হেজিং তো আপনি করতে পারবেন না, আপনি আমি করতে পারবো না হেজিং, এটা আমাদের দ্বারা সম্ভব না। কারণ হেজিং আপনি করতে পারবেন, আপনার ছোট ছোট সিলভার আপনি যদি কিছু সিলভারের কিনে রাখেন বাড়িতে, তার এগেনস্টে হেজিং করতে পারবেন, কিন্তু ডিপেন্ড করছে মানে সিলভারের লট সাইজ, ফিউচারের লট সাইজের ইকুয়াল যদি হেজিং, মানে আপনার কাছে যদি সিলভার না থাকে তাহলে হেজিংটা করে লাভ কি? মানে কোনো তো লাভ নেই। কারণ আপনাকে, আপনার যদি 1,00,000 টাকা সিলভার থাকে তাহলে 1,00,000 টাকার লট সাইজ মানে ফিউচারের সিলভারের এই পজিশনের ইকুয়াল হতে হবে। মানে এই যে সিলভারের দাম 1,00,000 টাকা, আপনি যে ফিউচারের লট যদি আপনি 1,00,000 টাকার লট সাইজ পান, তাহলেই আপনি সিলভারটাকে বেচে লাভ আছে। নাহলে আপনার কাছে যদি 10,000 সিলভার থাকে, যদি লট সাইজ 10,000 টাকার মানে 10,000 টাকা অ্যামাউন্টে যদি সিলভার ফিউচার না থাকে, তাহলে আপনার মানে বেচে লাভ নেই, তাহলে ওটা স্পেকুলেশনই হয়ে গেল। তাহলে হেজিং আমরা করতে পারবো না। আমাদের যা বাড়িতে যদি কোনো সিলভারও থাকে, তার এগেনস্ট আমরা হেজিং করে কিছু লাভ নেই। তাহলে আমরা করতে পারবো স্পেকুলেশন। স্পেকুলেশন তারাই করবেন যারা মার্কেট সম্বন্ধে নলেজ রাখেন, নাহলে কিন্তু স্পেকুলেশন করে কিছু লাভ নেই, কারণ লোকসানই খাবেন, চিরকাল লস খাবেন যদি স্পেকুলেশনের ব্যাপারে মানে মার্কেটের ব্যাপারে যে ডিরেকশন, সিলভারের ডিরেকশন যদি আমরা না জানি, তাহলে কিন্তু চিরকাল আমরা লস খাবো। মানে আজ লস খাবো, কাল লস, মানে যেদিনই আপনি কিনবেন অথবা আমি কিনবো সেদিনই আমি লস খাবো। এই জন্য মার্কেটের সিলভারের মানে যে কমোডিটি এক্সচেঞ্জের সিলভারের মুভমেন্টটাকে আমাদের জেনেই মার্কেটে নামা উচিত, তাহলে আমরা ফিউচার ডেরিভেটিভ কিনে লাভ আছে, তাহলে স্পেকুলেশন করে লাভ আছে, তাহলে আমরা প্রফিটটা দেখতে পাবো। দেখুন, স্পেকুলেশন করলে প্রফিট হিউজ, আবার লসও হিউজ, বুঝতে পারছেন তো? তো স্পেকুলেশন খারাপ বলবো না, কিন্তু স্পেকুলেশন করতে গেলে সাফিসিয়েন্ট একটা ভালো রকমের নলেজ লাগবে। সেই নলেজটাকে নিয়ে যদি নামতে পারেন, তাহলে স্পেকুলেশন করে লাভ আছে, নাহলে কিন্তু স্পেকুলেশন করে খুব বেশি লাভ নেই, হাত দিয়ে জ্বলবে আমাদের। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে, ধন্যবাদ।